আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এখন, আমার কাছে খুব খারাপ লাগলো যে আমি দেখলাম একটু আগে যে একজন যাত্রী 90 টাকার টিকিট কেটে আপনাদের এক পাশে থেকে টিকিট কেটে অপর পাশে বের হয়ে গেছে। হয়তো বা সে জানে না বা শুনে না, যার কারণে সে বের হয়ে গেছে, সে নতুন আসছে। তো আমি আপনাদের একজনের সাথে কথা বললাম, উনি বলছে যে টিকিট কোনো সিঙ্গেল জানের টিকিট মেশিনের ভিতরে জমা দেওয়ার পরে সেটা আপনাদের আর কিছু করার থাকে না, ঠিক আছে। তো যেহেতু থাকে না, আমি আপনার কাছে মানে অনুরোধ করবো ওইটা প্রতিরোধ কিভাবে করা যায়, সেক্ষেত্রে আপনি আমাদেরকে কিছু পরামর্শ দিবেন। প্রথমে আপনার নামটা বললেন। হ্যাঁ, আমি মুন্না ইমাম। তো ধন্যবাদ সোহেল ভাই, গুরুত্বপূর্ণ একটা টপিকস এর উপর আপনি প্রশ্নটা করছেন। দেখেন যে এইখানে আমাদের যে সফটওয়্যারে যে সিস্টেমটা আপনি জানেন যে টিকিট ক্রয় করার পরে ওইটা যখন এক্সিট কেটে দেওয়া হয় ওইটা নন ইস্যু টিকিট হয়ে যায়, মানে ওইটা পরে আর রিফান্ড করা যায় না। যদি যাত্রী পুনরায় যদি আবার জিজ্ঞেস করে যে আমার তো কার্ডটা ভিতরে ঢুকাই দিছি, তো আমি তো আর করতে পারতেছি না, মানে যাইতে পারতেছি না এখন, মানে নতুন করে টিকিট দেওয়ার জন্য। কিন্তু নতুন করে টিকিট ইস্যু করতে গেলে আমাদের কম্পিউটারে আবার নতুন একটা মানে যে টিকিটের মূল্য তৈরি হয় সেটা তাকে দিতে হয়, তো এটা একটু দুঃখজনক। তো আমাদের ম্যাক্সিমাম যাত্রী অনেকে যারা নতুন আসে, এই নতুন যাত্রীদের বেশি সমস্যাটা হয় যে তারা বুঝতে পারে না। যেমন রেলওয়েতে যেমন স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার পরেই কিন্তু আমরা কি পাচ্ছি, ট্রেন পাচ্ছি। কিন্তু এখানে আমরা দেখেন কনকোর্স লেভেল এসে উপরে যে ট্রেন থাকে এটা অনেক যাত্রী জানেই না। তো অ্যাজ এ রেজাল্ট তারা করে কি ঢুকে এই যে এন টিকিটটা দেখেন এক্সিট, হ্যাঁ একই রকম টিকিট তো একই রকম, ঠিক আছে। হ্যাঁ, এই যে আপনার এই যে গেট দিয়ে যখন ঢোকার পরে আবার দেখেন এইদিকে এই সিটটা দেখেন, যখন কোনো একটা ট্রেন নামে, ট্রেনের যাত্রী নামার পরে ঠিক ওই যে ওইখানে যে দেখানো, যে ওই ভিউটা দেখান একটু, ওই যে ওই এক্সিটে তখন যে অনেকে বের হয় যখন, তখন তাদের সাথে সাথে মনে করে কি ওই ট্রেন ওই পাশে আসছে নতুন যাত্রী, তখন ওই পাশে এক্সিট করে বেরোয় যায়। যখনই এক্সিট করে বেরোয় যায় তখন কিন্তু তার টিকিটের টাকাটা মার চলে যায়, ওইটা কিন্তু তারা রিফান্ড করা যায়। সুতরাং আপনারা যারা ওয়ান টাইম টিকিট করে ভ্রমণ করেন, অর্থাৎ সিঙ্গেল জার্নির টিকিট যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় একক যাত্রার টিকিট, তারা অবশ্যই ট্রেনে ভ্রমণ করার পরে টিকিটটা জমা দিবেন। তার আগে কোনো মতেই ট্রেনের টিকিট জমা দিবেন না। মানে অর্থাৎ আপনি যখন শিওর হবেন যে আপনার ট্রেনের ভ্রমণ শেষ, আপনি গন্তব্যে পৌঁছায় গেছেন, ট্রেন থেকে নামছেন, তখনই কেবল আপনি আপনার সিঙ্গেল জার্নির টিকিট বের হওয়ার সময় স্লটে প্রবেশ করে বের হয়ে যাবেন।